আর পারছি না এত রোদে, অনেক জল পিপাসা পেয়েছে। যাই একটু জল খেয়ে নি। রহিম জল খাওয়ার জন্য গেল। তখন আবার রহিমের বড় ভাই করিম এলো। ভাই, তোর সাথে একটু কথা ছিল। ভাই, তুই এত এত পরিশ্রম করিস কিন্তু টাকা রাখতে জানিস না, কারণ তুমি মূর্খ। আমি লেখাপড়া জানি, তাই আজ থেকে এই সব হিসাব আমি রাখব। তুমি ঠিক বলেছ, আমি লেখাপড়া জানি না, জ্ঞান কম। তাইলে আজ থেকে তুমি সব পয়সার হিসাব রাখবে। আমি লেখাপড়া জানি না, এজন্য হয়তো অনেক ভুল হয়। এখন গিয়ে কাজ কর, এইটুকু কাজ আজ শেষ করেই উঠবি। ভাই, তুমি একটু হাত লাগাবে? আমি যে আর পারছি না, এই রোদে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি এই রোদে কাজ করি তাইলে আমার চেহারা খারাপ হয়ে যাবে। এই বলদটাকে বোকা করতে হবে। আরে ভাই, তুই পাগল নাকি? আমি একজন শিক্ষিত ছেলে, আমি মাঠে কাজ করলে লোকে কি বলবে? তুই কর, আমি একটু হিসেব করে নিই। আমিও যদি আজ লেখাপড়া শিখতে পারতাম তাইলে আজ এত পরিশ্রম করা লাগতো না। যাই হোক, পরিশ্রম না করলে বড়লোক হব কিভাবে? অনেক পরিশ্রম করতে হবে। আর এদিকে করিমের বউ মেঘা এবং করিম কিছু একটা নিয়ে হাসাহাসি করতে থাকে। এই বলদটাকে কাজে লাগিয়ে আমরা বড় লোক হয়ে যাব। তুমি শুধু দেখতে থাকো আমি কি কি করি। আরে এজন্যই তো ওরে লেখাপড়া করাইনি আমি। কি চালাক কম নাকি? কিন্তু রহিম যখন হিসাব চাইবে তখন কি বলবে? আরে ও তো মূর্খ, ওকে আমি যা বলবো তাই বিশ্বাস করবে। যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার এটা ভালো লাগছে না। তুমি বড় হয়ে এখানে বসে আছো আর ও ছোট হয়ে কাজ করছে, এটা মোটেও ভালো নয়। তুমি কি চাও আমি রোদে পুড়ে কালো হয়ে যাই? বেশি বুঝবে না, যাও এখান থেকে। আর দেখো কিভাবে কোনো পরিশ্রম ছাড়াই বড় লোক হয়ে যায়। এভাবে করিম রহিমকে ঠকিয়ে যেতে লাগে ফসল বিক্রির টাকা 50% সরিয়ে রেখে দিত। আর রহিম বুঝতে পারত না, কারণ সে ছিল মূর্খ। একদিন সকালবেলা রহিম জমিতে যাচ্ছিল কাজ করতে। তখন রহিম দেখতে পায় একটা পাখি জালে আটকা পড়েছে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করে দিয়েছ। বলো, তুমি কি চাও? তোমার একটা ইচ্ছে আমি পূরণ করব। তুমি কথা বলতে পারো, কিন্তু কিভাবে? এটা তুমি পরে বুঝতে পারবে। এখন বলো, তুমি কি চাও? একটাই ইচ্ছা পূরণ করব তোমার। বলো। আমি কিছু চাই না, তুমি বিপদে পড়েছ এজন্য সাহায্য করেছি, এটার জন্য আবার কিছু নেওয়া যায় না। শোনো, আমি তোমাকে একটা ইচ্ছা পূরণ করলে আমি মুক্ত হয়ে যাব। তুমি আমাকে সাহায্য করো, তুমি একটা ইচ্ছা নাও। মানে বুঝলাম না তুমি কি বলছো। আচ্ছা, আমাকে দাদা মূর্খ বলে, আমি যদি বুদ্ধিমান হয় তাইলে আমাকে আর মূর্খ বলবে না। আচ্ছা, তুমি আমাকে বুদ্ধিমান করে দাও, যাতে দাদা আমাকে মূর্খ না বলতে পারে। এরপর পাখির থেকে সাদা একটা আলো রহিমের ওপর পড়ল এবং রহিম অনেক বুদ্ধিমান হয়ে গেল। তোমার ভাই তোমাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। তুমি আগে মূর্খ ছিলে, এজন্য বুঝতে না। এখন তুমি বুদ্ধিমান, তুমি এখন সব বুঝতে পারবে। আমার ভাই আমার সাথে এমন করবে? মানতে পারছি না। আসলে তোমার ভাই টাকার জন্য অন্ধ হয়ে গেছে, তাই রক্তের সম্পর্ক ভুলে গেছে। তুমি এখন তাকে একটা শিক্ষা দাও। আমি কিভাবে শিক্ষা দিব? সে আমার বড় ভাই, কিন্তু সে যে প্রতারণা করেছে, একটা শিক্ষা পাওয়া উচিত। হঠাৎ রহিম দেখতে পায় পাখিটি তাদের রাজ্যের রাজা হয়ে গেছে। এই রাজা অনেক দিন আগে হারিয়ে গিয়েছিল। এখন পাখি থেকে রাজা হওয়া দেখে রহিম অবাক হয়। এ কি, আপনি রাজা মশাই? আপনি পাখি হয়ে গিয়েছেন কিভাবে? আমি একটা অভিশাপে ছিলাম। একটা খারাপ তান্ত্রিক আমাকে পাখি করে দিয়েছিল, কারণ ওই তান্ত্রিক আমার কাছে একটা জীবিত প্রাণ চেয়েছিল, একটা বাচ্চা ছেড়ে বলি দিয়ে অমর হবে। এটা আমি দেইনি, এজন্য আমাকে পাখিতে রূপান্তরিত করেছে। আজ তোমার জন্য আমি মুক্তি পেয়েছি। তুমি সৎ এবং ভালো মনের মানুষ, এজন্য। আপনাকে দেখে ভালো লাগলো। আর আপনি যে আমাকে বুদ্ধিমান করে দিয়েছেন। হ্যাঁ, তুমি এখন থেকে বুদ্ধিমান এবং আমার রাজ্যের সেনাপতি। তোমাকে আমি আমার রাজ্যের সেনাপতি হিসাবে নিলাম, কারণ তুমি বিশ্বাসযোগ্য এবং পরিশ্রমী। আপনাকে অনেক ধন্যবাদ রাজামশাই। আমি আমার ভাইকে একটা শিক্ষা দিতে চাই।
যাতে এই ধরনের খারাপ কাজ আর না করতে পারে। ঠিক আছে, তুমি করিমকে একটা শিক্ষা দাও। আমি গেলাম, সময় মতো রাজ্যে চলে এসো। রাজা তার রাজ্যে ফিরে গেল, আর এদিকে করিম জমির পাশে বসে থাকে। তখন রহিম সেখানে যায়। কিরে, তুই কাজ না করে কি করে বেড়াচ্ছিস? ঠিকমতো কাজ করিস না, কাজে ফাঁকি দিস। এমনটা হলে তোকে বাড়ি থেকে বের করে দেব। আচ্ছা ভাই, তুমি জমিতে কি কাজ করো? আমি হিসাবের কাজ করি, আর ছোট হয়ে আমার কাছে হিসাব চাইছিস? আজ থেকে আমি হিসেব করতে পারবো, তোমার আর কষ্ট করে হিসেব করতে হবে না। আরে তুই তো মূর্খ, তুই কিভাবে হিসেব করবি? আমি তো হিসেবের কাজ করি নাকি? আর মিথ্যা বলো না, কোনো হিসেবের কাজ নেই। তুমি আমাকে ঠকিয়ে যাচ্ছ প্রতিনিয়ত। আমি এখন বুদ্ধিমান। আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি এই পাপ করো না, কিন্তু তুমি তো লোভী। লোভের জন্য তোমার ভাইকে ঠকাতে একটু চিন্তা করনি তুমি। তোমার সাহস কিভাবে হয় আমাকে লভি বলার? তখন রাজা এখানে আসে। আপনি এখানে? আপনি রাজ্যে ফিরে যান নাই? আমি আমার সেনাপতিকে ছাড়া কিভাবে যাব? তুমি চলো আমার সাথে, আর তোমার ভাইয়ের শাস্তিও পাবে। এই করিম, তুমি চলো, তোমার পাপের শাস্তি তোমার পেতেই হবে। রহিমকে রাজা সেনাপতি করলে আমি রহিমের চেয়ে গরিব হয়ে যাব। না, এটা করতে দেওয়া যাবে না। রাজামশাই, রহিম তো মূর্খ, কোনো জ্ঞান নাই ওর। আমি শিক্ষিত, আমাকে আপনার সেনাপতি করুন। এত সাহস তোমার? তুমি আমার মুখের ওপর কথা বলো? তোমার মতো প্রতারক এবং লোভী মানুষের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। আমাকে ক্ষমা করেন দেন আপনারা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই ভুল আর কোনোদিন করব না। ক্ষমা করবেন রাজামশাই, আপনি আমাকে নয়, আমার বড় ভাইকে সেনাপতি করুন, আর আমার ভাইকে কোনো শাস্তি দিয়েন না দয়া করে। না, তুমি আমার সেনাপতি, আর করিম আজ থেকে এই জমিতে কাজ করবে, আর 50% ও তোমাকে দিবে। এটাই ওর শাস্তি। তারপর থেকে রহিম রাজ্যের সেনাপতি, আর এইদিকে করিম জমিতে পরিশ্রম করে, আর 50% রহিমকে দেওয়া লাগে। কোথায় আছে, পরিশ্রম কখনো বৃথা যায় না।